গ্রীষ্মকালে শরীর ঠান্ডা করতে কাঁচা আম দিয়ে তৈরি আম পান্না এটা একটা চমৎকার পানীয়। তীব্র গরমে শরীর ঠান্ডা রাখতে এবং হিটস্ট্রোকের হাত থেকে তার ঝুঁকি কমাতে কিন্তু এটা সাহায্য করে। কাঁচা আমের মধ্যে ফাইবার এবং বিভিন্ন ধরনের মিনারেল থাকার জন্য এটা আমাদের হজম শক্তিকে বাড়াতে সাহায্য করে, কনস্টিপেশনকে দূর করে, কনস্টিপেশন জাত যে সমস্যাগুলো সেগুলোকেও দূর করে এবং অ্যাসিডিটি বা গলাবুক জ্বালা এগুলো থেকেও আমাদের মুক্তি দিতে সাহায্য করে। গরমে অতিরিক্ত ঘামের ফলে শরীর থেকে আমাদের যে প্রয়োজনীয় ইলেকট্রোলাইটস গুলো সেগুলো বেরিয়ে যায়। কাঁচা আম সেটা পূরণ করার চেষ্টা করে। কাঁচা আমের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং ভিটামিন এ থাকার জন্য শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং কোনো বহিরাগত শত্রু শরীরে প্রবেশ করে যাতে রোগ সৃষ্টি করতে না পারে সেই দিকটা লক্ষ্য রাখে। এটা শরীরকে হাইড্রেট রাখতে সাহায্য করে। ক্যালোরি কম হওয়ার কারণে এটা আমাদের ওজনকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। অর্থাৎ যারা দেহের ওজনকে কমাতে চান তারা কিন্তু কাঁচা আম দিয়ে তৈরি এই আম পান্না খেতে পারেন। এটা চুলের জন্য অত্যন্ত পুষ্টিকর, চুলকে ভালো রাখতে সাহায্য করে এবং চোখের দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে। এর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যার ফলে এটা আমাদের স্কিনকেও সুরক্ষিত রাখতে সাহায্য করে। হার্মফুল ফ্রি র্যাডিক্যালস গুলো যাতে আমাদের স্কিনের কোনো ক্ষতি না করে সেই দিকটাও কিন্তু এটা লক্ষ্য করে। এর মধ্যে আয়রন, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম এবং এটা গুড সোর্স এবং যার ফলে এটা রক্ত শর্করাকেও কিন্তু নিয়ন্ত্রণ করতে সাহায্য করে, ব্লাড সুগারকে এটা মেনটেন করতে সাহায্য করে। এবারে চট করে বলে দিই যে কিভাবে এই আম পান্না বানাবেন। প্রথমে কাঁচা আম একটা বা দুটো ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে খুব ভালোভাবে সিদ্ধ করে নিন। তারপর সেটা ঠান্ডা হলে তার শাঁসটা বার করে নিন, বীজটাকে ফেলে দিন। তারপর ব্লেন্ডারে এই আমের পাল্প, চিনি, পুদিনা পাতা, একটু ভাজা জিরে গুঁড়ো এবং একটু বিট নুন, সামান্য একটু গোলমরিচ দিয়ে এটাকে মিহি করে একটা পেস্ট তৈরি করে নিন। তারপরে একটা গ্লাসের মধ্যে এটা 2 থেকে 3 চামচ দিন প্রয়োজন অনুযায়ী যতটা আপনার লাগবে এবং তারপরে ঠান্ডা জল মিশিয়ে ভালোভাবে সেটাকে নেড়ে নিয়ে সেটাকে মিক্স করে নিয়ে খেতে পারেন। তবে আম পান্না আরো অন্যরকম কয়েকটা পদ্ধতিতেও বানানো যায়। এই পদ্ধতিটা সব থেকে সোজা। এভাবে আম পান্না বানিয়ে দেখুন। খুব অল্প সময়ের জন্যই কাঁচা আমটা আমাদের হাতের কাছে থাকে, কাজে এটা চট করে বানিয়ে খেয়ে নিন এবং এর উপকারিতাটা আপনি তাহলে পেতে পারবেন।